মাঝখানে একটি খাল আছে, যেটি সময়ের ব্যবধানে ভরাট হয়ে গিয়েছে। সে কারণে আমরা যেটাকে বাইক বিল বলি, সেই বাইক বিলের প্রায় 100 একরের উপর জমি অনাবাদি থেকে যায়, আবাদ করা যায় না। এই বিষয়টিকে চিন্তা করে আমরা বিএনপি, উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে এবং জেলা বিএনপির যারা এখানে আছেন তাদের সকলের উপস্থিতিতে আমরা এখানে একটি স্বেচ্ছাসেবকের ভিত্তিতে আমরা এই খালটি সংস্কার করার উদ্যোগ নিয়েছি। আপনারা জানেন যে আমরা 1 বৈশাখ থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে এই বর্ষার সময়ে যে দুর্যোগ হয় জনগণের, সেই দুর্যোগের কথা চিন্তা করে আমরা একটি রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছিলাম। আমরা 3টি রাস্তা ইতিমধ্যে কমপ্লিট করেছিলাম। তখন মাটি এমনিতে খুঁজে পাওয়া যায় না এই বর্ষার সময়ে, পাশাপাশি মাটির কাজটুকু যদি আমরা করি সেখানে দেখা যায় যে যথেষ্ট কাদা হয়ে যায়, যে দুর্দশা আছে তা থেকে আরো দুর্দশা বেড়ে যায়। সেই চিন্তা করে আমরা আপাতত রাস্তা সংস্কারটি বন্ধ রেখেছি। এখন যেহেতু আমরা এই খাল খননের বিষয়টি জানতে পেরেছি, বিএনপি জনবান্ধব দল, জনগণের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এই দলকে প্রতিষ্ঠা করে গ্রামে গঞ্জে মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র অসুবিধাগুলি থেকে আরম্ভ করে দেশের বৃহৎ স্বার্থ চিন্তা করে সকল পর্যায়ে উনি নিজে অবস্থান করে, নিজে অংশগ্রহণ করে এদেশের একটি মারাত্মক একটি উন্নয়ন করেছেন। এই দেশকে একটি তলাবি ইঞ্জুরি থেকে উন্নয়নশীল দেশে মাত্র 3.5 বছরে উনি রূপান্তরিত করেছিলেন। এই দেশকে একটি সমৃদ্ধশীল জায়গায় নিয়ে এসেছিলেন। আমরা দেখেছি এই গৌরীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 9 বার এসেছেন। এই রামকৃষ্ণপুরের মাটিতেই বিভিন্ন সময় যারা এখানে মুরব্বিয়ান আছেন তারা দেখেছেন কোদাল হাতে ওনাকে খাল খনন করতে। আমরাও দেখেছি খুব অল্প পরিসরে, খুব ছোট তখন আমরা অন্যের বড় ভাইদের কাজে উঠে ওনাকে অনেক দূর থেকে দেখেছি। এটি আমার মনে আছে। আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটি ভেবেছিলেন এই দেশের উন্নয়ন করতে হলে কৃষিক্ষেত্রে একটি বিপ্লব ঘটাতে হবে, উনি সেই বিপ্লব কিন্তু ঘটিয়েছিলেন। উনি 1 ফসলের জায়গায় প্রথমে 2 ফসল, পরে 3 ফসল উৎপাদন কিভাবে করা যায় সেই প্রযুক্তি আমাদেরকে এনে দিয়েছিলেন। এই দেশকে একটি কৃষিবান্ধব দেশ এবং সেই দিকে লক্ষ্য করে যাতে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে যাতে আমরা সেই খাদ্য বিদেশে রপ্তানি করতে পারি সেই দিকে উনি চিন্তা করেছিলেন এবং তিনি সেই জায়গায় সফল হয়েছিলেন। আমি শুধু কৃষির কথাটুকু বললাম, অন্যদিকে আর আমরা আসতে যাচ্ছি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই আদর্শ উজ্জীবিত রেখে হৃদয়ে লালন করে আমরা সকলেই গৌরীপুরের উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমরা চেষ্টা করে যাচ্ছি ক্ষুদ্র পরিসরে, পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ যাতে হয় যে আমরা আমাদের স্বেচ্ছাসেবক নিয়ে কতটুকু করেছি। যদি প্রশাসন বা সরকার মনে করে এই রাস্তাটি বা এই খালটি খনন করা দরকার, সেই জন্যই মূলত আমাদের এই প্রয়াস যে আমরা তাদের দৃষ্টিতে নিয়ে আসা। আমরা সেই জন্য ক্ষুদ্র পরিসরে স্বেচ্ছাসেবক ভিত্তিতে যতটুকু সামান্য অর্থ যারা আমরা দিতে পারি সেটুকু দিয়ে আমরা হয়তো নিজেদের শ্রমকে কাজে লাগিয়ে আমরা একটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি যাতে জনসাধারণের এই উপকারটুকু হয়। আমরা আজকের এই খাল খননের মাধ্যমে, সংস্কারের মাধ্যমে আমরা আবারও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে দল,
সেই দল যে মানুষের পাশে এসে দাঁড়ানোর দল, সেই দল যে জনবান্ধব দল, সেই দল যে জনগণের পাশে থেকে দেশ সেবা করার, মানুষকে সেবা করার, মানুষের হৃদয়ে জায়গা করার দল, সেটি প্রমাণিত হয়। বারবার তারেক রহমান উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের দায়িত্ব পালন করছেন। সেই সুদূর লন্ডনে বসে সেখান থেকে উনি বারবার সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই সমস্ত বিষয়গুলো আমাদের মাঝে তুলে ধরছেন। বারবার উনি তাগিদ দিচ্ছেন, আমরা এখনো ক্ষমতায় আসি নাই, আমরা ক্ষমতা অনেকেই মনে করতে পারি যে আমরা হয়তো ক্ষমতার দ্বার প্রান্তে, সুতরাং মনে করার কোনো কারণ নেই। কারণ বিএনপি ক্ষমতায় যেতে চায় না, বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়। শুধু সেইটুকুই আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমরা তাহলে সেই জন্য করতে হবে, জনগণের মনকে জয় করতে হবে। আর জনগণের মনকে জয় করতে হলে জনগণের কাছে ছুটে যেতে হবে। উনি বারবার আমাদেরকে সেই তাগিদ দিচ্ছেন। উনার সেই তাগিদ এবং সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই যে কর্মসূচি, সেগুলো চিন্তা করে 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাঠে ঘাটে কাজ করছি। আমরা জনগণের কাছে সেগুলো পৌঁছে দিচ্ছি এবং জনগণের পাশে থেকে জনসেবা করার মনোবৃত্তি নিয়ে আমরা এই দলকে গৌরীপুর থেকে আরম্ভ করে সারা দেশে এগিয়ে নেওয়ার এবং জনবান্ধব জনগণের রায়ে যাতে আমরা আগামী দিনে সেই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশকে বিভাজন খেলা দিয়া যিনি এই গণতন্ত্রের জন্য লড়েছেন, জনগণের ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে আমরা সফল হব এবং সেই সফলতা আসবে জনগণের কাছে গিয়ে জনগণের দৌড় প্রান্তে যেতে হবে, জনগণের ম্যান্ডেটকে আদায় করতে হবে। সেই জন্য জনগণের সেবা দরকার। আমরা আমাদের দল কোন চাঁদাবাজ বা কোনো কিছুতে কোন মারামারি সকল কিছু থেকে আমাদেরকে বিরত থাকার কথা বারবার হুঁশিয়ার করে দিচ্ছেন। আপনারা দেখেছেন যখন এই ধরনের ঘটনা ঘটে আমাদের দলের কিছু দুষ্কৃতিকারী মাঝে মধ্যে ভুল হয়ে যায়, দলের সিলেকশনেও কিছু ভুল ত্রুটি হয়ে যায়, তারা সেই সুযোগ নিয়ে দলের নাম লিখে বিভিন্ন ধরনের পায়তারা করে। সেগুলো থেকে আমরা সোচ্চার থাকব এবং আমাদের দল সেগুলোকে যখনই কোনো কিছু ঘটাবে দল কিন্তু সেই তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেবে। ছাত্র বন্ধুরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু এটুকু বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে কিভাবে বিএনপিকে এগিয়ে নেওয়া যায় সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই কাজ করি। আমরা জনসভায় লিপ্ত হই, আমরা মানুষের মন জয় করার চেষ্টা করি। পরিশেষে সকলের দীর্ঘায়ু এবং সুস্থ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।